লাউ কাটা এখন মাংসটা কেটে নিচ্ছি, লাউ কাটা হয়ে গেছে। স্বাদের লাউ বানাইলাম রে বৈরাগী, লাউ দিয়ে খাবো এখন মুরগি। একটু গান বলার চেষ্টা করছিলাম কিন্তু পারি না। স্বাদের লাউ বানাইলাম রে বৈরাগী, লাউয়ের কণ্ঠ শুনলে লাউ দিয়ে খাবো মুরগি। হ্যাঁ যাই হোক, অনেক খান দুষ্টামি করলাম, চলেন এই যে লাউ দিয়ে মুরগি মাংস রান্না করবো। এই যে মুরগি আর লাউ কেমন হবে, লাউ কাটলাম, তারপরে ওই ঝাঁপিটা দাও তো। লাউয়ের ছোসাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। সকাল থেকে গরম গরম ভাত রান্না করে খাওয়া যাবে না? লাউয়ের ছোলাগুলো কিন্তু অনেক মজা লাগে। আর লাউ কি মুরগি মাংস দিয়ে রান্না হবে? আমি তো বড় বড় কাটি নেই। এই যে লাউগুলো না মুরগি মাংস দিয়ে আমার কাছে ভীষণ ভালো লাগে, জানি না কেন এত ভালো লাগে। মানে অনেকে মাংস দিয়ে কে কে লাউ পছন্দ করেন জানাবেন কমেন্টে, আমার কাছে ভীষণ ভালো লাগে। আর এই যে মুরগি রাখছি, তবে মুরগি আলাদা ঝোলও করব, আর কিছু দিয়ে আর কি লাউ রান্না করব। সবজি দিয়ে লাউ মানে মাংস খেতে অনেক ভালো লাগে। বাবা লাউ খাবা? খাবো না, সরু 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 সরু। এখন মাংসটা কেটে নিচ্ছি, লাউ কাটা হয়ে গেছে। তো এই যে মাংসগুলো রান্না করার জন্য কেটে নিচ্ছি, তারপরে রান্না করে বসিয়ে দেব। জোবারের একটু জ্বর আসছে, জোবারকে একটু ওষুধও কিনতে হলো, ওর জন্য ডাক্তার দেখে, তাই না? ঠান্ডা পড়ছে, হঠাৎ করে ঠান্ডা পড়ছে না, এখন ওই যে জ্বর জারি কাশি বাচ্চাদের লেগেই থাকতেছে এখন। যাও এসে ফিয়ামানিল্লাহ বাইরে নিয়ে যাও না, তো রেডি হয় নাই। দাদা নাও, আতর দিয়ে দাও। আতর দিবা? আতর দিতে ভালো লাগে। বিসমিল্লাহ। শুক্রবার দিন নামাজ পড়তে যাওয়ার আগে আমার আব্বু সবসময় আমার থেকে আতর নিয়ে নেয়। নাকে দেখো, গ্রান নিয়ে নাকে ঢেলে দাও। কি সুন্দর, এই যে বিদেশি আতর। বিসমিল্লাহ। এই হাতে ঢালা দাও। যাও নামাজ পড়তে যাও। নাকে গ্রান হবে। যাও, আল্লাহ হাফেজ। আমানিল্লাহ, সাবধানে যাও, সাবধানে যাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আতরের কি গ্রান তোমার। বাই বাই। বাই বাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। বাই 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 বাই। আল্লাহ হাফেজ বলতে হয়। আল্লাহ হাফেজ বলতে হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা মধ্যবিত্তরা পুরো সপ্তাহের এই একটা দিনের অপেক্ষায় বসে থাকি, কবে শুক্রবার আসবে, কবে সবাই মিলে ভালো মন্দ খেয়ে ঘুরতে বের হতে পারবো, তাই না বলেন? আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে মুরগি মাংস রান্না করতেছি। আর মুরগি মাংসটা আমি সপ্তাহে যে কোনো দিন রান্না করলে যে মজা হয়, তার থেকে শুক্রবার দিন রান্না করলে বোধহয় বেশি মজা বা আনন্দ হয়। আর আমার বাচ্চারা সবসময় বলে বৃহস্পতিবার দিন যদি আমি মুরগি রান্না করতে চাই, বলে না আম্মু থাক, শুক্রবার রান্না করবো, আমরা শুক্রবার খাবো। মানে শুক্রবার দিনটা আমাদের কাছে স্পেশাল একটা দিন। আর এই তো দেখতে পাচ্ছেন এখানে মুরগি মাংসটা কষিয়ে নিচ্ছি, এখন মাংসটাকে বসিয়ে নিব। সেটা হোক না মুরগির মাংস, হোক না গরুর মাংস, বা যে কোনো ভালো রান্না, তবে স্পেশাল দিন হিসেবে আমরা শুক্রবার দিনটাকেই বুঝি এবং এই শুক্রবার দিনটাকে অনেক ভালো করে উপভোগ করি। আর এই তো দেখতে পাচ্ছেন আমার মাংস কষানো হয়ে যাচ্ছে প্রায় আপনাদের সাথে কথা বলতে বলতে। আর এখানে একটু লবণ দিয়ে দেবো, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, ভুলে যায়নি, আমি মাংসটা দেওয়ার পরে লবণটা দিই, তো এখন দিব লবণটা। আর এই তো এপাশে কিন্তু আমার ভাত হচ্ছে, আর লবণটাও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। কিছু কাঁচা ঝাল দিয়ে দিব, কাঁচা মরিচগুলো দিলে ভাল লাগে খেতে।
তোমার ঠান্ডা লাগছে? অনেক জোরে জোরে শ্বাস করতেছো বাবু শোনা। কথা বলো, তুমিও বলো। হ্যালো, হ্যাঁ আমার ডর লাগছে। কখন কখন ওদের গেঁদে দেবো সেটাই জানি না। এখন আমি ভাত খাইতে বসে গেছি, কিন্তু এখন বিদ্যুৎ মাংস রান, এটা জোবারের জন্য। আর এখানে মসজিদ থেকে নামাজ পড়ে চলে এসেছি। আল্লাহ হাফেজ।